নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যয় বাড়ানোর পথে হাঁটছে সরকার। আয় অনিশ্চয়তা নিয়েও ৬.৫ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের চিন্তা নয় অর্থমন্ত্রীর। ঘাটতি পূরণে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা ঋণের পরিকল্পনা ২০২৬-২৭ অর্থ বছরে। নতুন অর্থ বছরে ফ্যামিলি কার্ডে বরাদ্দ থাকতে পারে প্রায় ১৪,০০০ কোটি টাকা। সাইদ আরমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। এখানে আইনের কাঠামো, আইনের স্বাধীনতা বন্ধ। বিপুল জনরায় নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। তবে বিগত সরকারগুলোর রেখে যাওয়া পুঞ্জীভূত অর্থনৈতিক জঞ্জাল সামাল দিতে হচ্ছে নতুন সরকারকে। স্থানীয় ও বৈশ্বিক চাপ সরকারকে শুরু থেকে অনেকটা বেকায়দায় রেখেছে। এই সংসদে যেহেতু সময় কম, অর্থনীতির আকাশে যখন কালো মেঘ, তখন আসছে নতুন বাজেটের সময়। ২০ বছর পর বিএনপি নতুন বাজেট দিতে যাচ্ছে। এক মাসের কিছু বেশি সময় হাতে রয়েছে ৭৬ বছর বয়সী অর্থমন্ত্রীর। তারপরেই জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন নতুন মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার প্রস্তাবিত বাজেটের আকার এবার ৯ লাখ কোটি টাকা ছাড়াবে। বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য। অর্থনীতি নিয়ে গবেষণা করে বিআইডিএস মহাপরিচালক ডক্টর AK এনামুল হক। তার মতে বড় ব্যয় সমর্থনযোগ্য, আর সরকারের পরিকল্পনা চলতি বাজেট থেকে ব্যয় বাড়বে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। সরকারি কার্যক্রম পরিচালনা করার জন্য যে ব্যয়টা, এটা সরকারের ট্যাক্স থেকে আনতে হবে, এর বাইরে যাওয়া উচিত হবে না। কারণ তাহলে যেটা হবে, আমার দৈনন্দিন কাজের জন্য আমি আগামী জেনারেশনের উপরে চাপ দিচ্ছি। অতএব এটা সরকারি ট্যাক্স থেকে আসতে হবে। সূত্রগুলো বলছে বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতির দিকে মনোযোগ দিচ্ছে নয় অর্থমন্ত্রী, আর ঢেলে সাজাতে চান পুরো অর্থনীতি কাঠামো। তবে আয়ে অনিশ্চয়তা, তাই বাড়তি ব্যয় সামাল দিতে ঋণ বাড়াতে হচ্ছে অর্থমন্ত্রীকে। এবার ঘাটতি দাঁড়াতে পারে ৩.৫ লাখ কোটি টাকা। যেটা মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে অপচয় যেন রোধ হয়। আমাদের দেশের গত ২০ বছরে যদি ইতিহাস দেখি, অপচয়টা ছিল অনেক বেশি। যে প্রজেক্ট দরকার নাই সেটাতে আমি করেছি, যে প্রজেক্টে কস্ট ১০০ টাকা সেটা ৪০০ টাকা হয়েছে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণের সুদ মওকুফ, খাল খনন ও গাছ লাগানো ইত্যাদি কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের জন্য ১৩,০০০ কোটি টাকা লাগবে নতুন অর্থ বছরে। আর ঋণের পাশাপাশি বর্তমান লক্ষ্য থেকে আরও প্রায় ১ লাখ কোটি টাকা বেশি চাইবেন এনবিআর এর কাছে। মাননীয় সাইদ আরমান, নাগরিক, ঢাকা। আপনারও কি সময় লাগবে?